من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد সবাই জবান খুলে মহব্বতের সহিত পড়ি أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم من جاء بالحسنة فله عشر أمثالها إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا رسولنا এমন একটি সমাজে বড় প্রয়োজন বন্ধু এমন একটি সমাজে বড় প্রয়োজন যে সমাজের মানবতার নেই কোনো ক্রান্ত এমন একটি সমাজের বড় প্রয়োজন বন্ধু এমন একটি সমাজের বড় প্রয়োজন যেখানে জুলুম নেই নেই কোনো ক্রন্দন মানুষে মানুষে নেই কোনো দ্বন্দ্ব আছে শুধু ভালোবাসা সম্প্রীতি বন্ধন এমন একটি সমাজে বড় প্রয়োজন বন্ধু এমন একটি সমাজের বড় প্রয়োজন লা ইলাহা
ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ لا إله إلا الله ইল্লাল্লাহু ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ দিন থাকিতে বান্ধ ভেলা ও মন দিন থাকিতে বান্ধ ভেলা কাজে লাগবে সন্ধ্যা বেলা এই কালিমার রৌশনীতে এই কালিমার রৌশনীতে কবর হবে তোর উজালা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, শুকরিয়া আদায় করছি আল্লাহ তাআলার দরবারে যে আল্লাহ পাক আমাদেরকে জুমার দিনে জুমার নামাজের উদ্দেশ্য করে আসমানের নিচে জমিনের উপরে পবিত্রতম স্থান মসজিদ ঘরে আসার তৌফিক দান করেছেন। ওই আল্লাহ তাআলা দরবারে অন্তরের অন্তরস্থল থেকে শুকরিয়া আদায় করে সকলে বলি আলহামদুলিল্লাহ। হাজারো লাখ কোটি দরুদ মানবতার মুক্তির দূত যিনি ছিলেন সাইয়্যিদুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন আহমদ মুস্তাফা মোহাম্মদ মুস্তাফা সেই রাসূল আকরামের প্রতি দরুদ ও সালাম পেশ করি সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। স্মরণ করছি সেই সকল মধ্যে মুজাহিদদেরকে, যেই সকল ব্যক্তিরা আল্লাহ তাআলার দ্বীনকে জমিনের বুকে কায়েম করতে গিয়ে নিজের জীবনকে বিলিয়ে দিয়েছেন, এখনও দিচ্ছেন, আগামীতেও দিবেন। আল্লাহ তাআলা যেন সকলকে দ্বীনের শহীদ হিসেবে কবুল করে নেন, সকল বলা আমিন। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সম্মুখে মহাগ্রন্থ আল কোরআনের অতি পরিচিত একটি সূরা আনআম, এই আনআমের 160তম আয়াতের প্রথম অংশ পাঠ করেছি। আল্লাহ তাআলা যেন এই আয়াতকে সামনে রেখে আমাকে তার তরফ থেকে নসিহতপূর্ণ কিছু কথা যেন আমার জবানে আমলের নিয়াতে যেন জারি করে দেন, পাশাপাশি আপনাদেরকেও যেন শুনে আমল করার তৌফিক দান করেন, সকল বলা আমিন। আমি আপনাদের সম্মুখে যে আয়াতটি পাঠ করেছি সূরা আনআমের 160তম আয়াতের প্রথম অংশ, আল্লাহ তাআলা বলেন মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। আল্লাহ তাআলা নিজেই ঘোষণা করলেন যে কোনো ব্যক্তি যদি নেকির কাজ করে, একটা যদি কোনো ব্যক্তি নেকির কাজ করে, আল্লাহ তাআলার এই 160তম আয়াতের প্রথম অংশে তিনি বলে দিলেন একটা যদি কোনো বান্দা নেকির কাজ করে আসে, আমি আল্লাহ তাআলা এই একটা নেকির কাজের বদলতে 10টি সওয়াব তাকে দান করব। অর্থাৎ আপনি যদি 1 টাকা দান করেন, আল্লাহ তাআলা এখানে 10 টাকার সওয়াব আপনাকে দান করবেন। এই আয়াতের এই অংশের দ্বারা আল্লাহ তাআলা এটাই বোঝাতে চাচ্ছেন, বান্দা যদি নেকির যে কোনো কাজ করে, আমি দানের কথা বলে আপনাদের উদাহরণ দিলাম, আল্লাহ তাআলা বোঝাতে চাচ্ছেন যে বান্দা নেকির যদি যে কোনো কাজ করে, সেই কাজের বিনিময়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন যতটুকু কাজ করবে, যতটুকুই নেকির কাজ করবে, শুধু ততটুকুই নেকি দেব না, আমি আল্লাহ তাআলা এই একের সাথে 10 গুণ বৃদ্ধি করে দেব। সম্মানিত হাজিরিন, আমরা অনেক শুনি হুজুরদের মুখে, আলেমদের মুখে, ইমাম সাহেবদের মুখে আল্লাহ তাআলা অগাধ পরিমাণ সওয়াব দিবেন, কিন্তু আপনি কিন্তু নিজের চাক্ষুষ শুনলে, নিজ কানে কোরআনের আয়াত আল্লাহ তাআলা
ইরশাদ ফরমাইয়াছেন। এই সম্পর্কে আরো অনেক আয়াত আছে, শুধু এটার প্রতি আজকে জুমাটা আলোচনা করবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা কি বললেন? 10টি নেকি দান করবেন একটা নেকি কাজের বিনিময়ে। আল্লাহ রাসূল বলেন, হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি ইরশাদ ফরমান, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো ব্যক্তি দুনিয়ার জমিনে জীবিত থাকা অবস্থায় নেকির কাজ করে, আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে দুনিয়ার জমিনে জীবিত থাকা অবস্থায় পাঁচটি পুরস্কার দান করে। আপনি যদি দুনিয়াতে জীবিত থাকা অবস্থায় নেকির কাজ করেন, আল্লাহ তাআলা তো পরলৌকিক জীবনে একের বিনিময়ে 10 দান করবেন। আল্লাহ রাসূল ইরশাদ ফরমান, এই নেকির কাজের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে জীবিত থাকা অবস্থায় পাঁচটি পুরস্কার দান করবেন। হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, মসজিদে নববীর ভিতরে সাহাবায়ে কেরামের সামনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, হে আমার সাহাবীরা তোমরা শোনো, যদি কোনো বান্দা, যদি কোনো মুমিন মুসলমান আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য, আমি রাসূলের সন্তুষ্টির জন্য দুনিয়ার জমিনে যদি নেকির কাজ করে কোনো বান্দা, আল্লাহ রাব্বুল আলামিন তাকে দুনিয়ার জমিনে জীবিত থাকা অবস্থায় পাঁচটি পুরস্কার দান করবেন। এই পাঁচটি পুরস্কারের ভিতরে আমার আল্লাহ তাআলা 1 নাম্বার পুরস্কৃত করবেন। আল্লাহ তাআলা এই নেকির কাজের বদলতে তার চেহারাটা নুরানি চেহারায় দ্বারা পরিণত করে দিবে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা নেকির কাজের বিনিময়ে তার চেহারাটা, তার সৌন্দর্যের ভিতরে নুরানি ভাব চলে আসবে। আল্লাহ তাআলা তার চেহারাকে নুরানি নূরে পরিণত করে দিবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, সাহাবায়ে কেরাম তখন প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, একজন ব্যক্তি চুরিও করে, গুনাহের কাজও করে, আবার নেকির কাজও করে, তাহলে ওই ব্যক্তির ক্ষেত্রে কি অবস্থা হবে? কি বলেন, আমাদের সমাজ এরকম নাই? হ্যাঁ, গুনাহের কাজও করে আবার নেকির কাজও করে, তাহলে এই ব্যক্তির ক্ষেত্রে কি অবস্থা হবে? ইয়া রাসূলুল্লাহ, আপনি তো বলে দিলেন নেকির কাজ করলে তার চেহারাটা নূরে আল্লাহ তাআলা পরিণত করে দিবেন, তাহলে গুনাহ করে আবার নেকির কাজও করে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, তাহলে এই ব্যক্তির অবস্থাটা কি হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, গুনাহের কাজের ভিতরে তো তারতম্য রয়েছে। যদি কোনো মুমিন মুসলমান সগীরা গুনাহ করে, এই সগীরা গুনাহ করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তিনি যে নেকির কাজ করবেন, এই নেকির কাজের বদলতে সগীরা গুনাহ আল্লাহ তাআলা তার জীবন থেকে মাফ করে দিবে। যদি কোনো মুমিন মুসলমান কবিরা গুনাহ করে, কবিরা গুনাহ করার পর যদি সে তওবা করে, সে যদি অনুশোচিত হয়, তওবা করে সে যদি আবার আল্লাহ তাআলার পথে ফিরে আসে, পরবর্তীতে যদি সে কোনো কবিরা গুনাহ না করে, আল্লাহ রাব্বুল আলামিন তার চেহারাকে নূরে পরিণত করে দিবে। তার কিন্তু অবশ্যই নেকির কাজ জারি থাকতে হবে, কন্টিনিউ নেকির কাজ করে যেতে হবে। নেকির কাজ ছেড়ে দিলে অবশ্যই নুরানি চেহারা ভাব থাকবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখে যখন সাহাবায়ে কেরাম কথাগুলো শুনলেন, সঙ্গে সঙ্গে সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি তো ইরশাদ করলেন 1 নাম্বার
এক নম্বর পুরস্কার, দুনিয়ার জমিনে থাকা অবস্থায় তার চেহারাটা নূরে নূরান্বিত করে দিবেন। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, তাহলে 2 নম্বর পুরস্কারটা কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন 2 নম্বর পুরস্কার আল্লাহ রাব্বুল আলামিন তার অন্তরের দিলটা আল্লাহ রাব্বুল আলামিন খুলে দিবে। অন্তরে যে দিল থাকে, দিল অন্তর যেটা থাকে, এই অন্তর দ্বারা সকল কিছু দেখতে পাবে তিনি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইরশাদ করলেন সাহাবায়ে কেরামের মাঝে, সাহাবায়ে কেরামের মাঝে যখন ইরশাদ ফরমান, সাহাবায়ে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, 2 নম্বর পুরস্কারটা তো আমাদের বুঝে আসলো না। নেকির কাজ তো অনেক ব্যক্তিই করে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, অন্তরটা খুলে দিবি, দিলটা খুলে দিবি, এটা তো আমি বুঝতে পারলাম না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই ব্যাখ্যাটা যদি একটু বুঝাই দিতেন আমরা খুশি হতাম, উপকৃত হতাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দিল খুলে দেওয়া, অন্তর খুলে দেওয়ার অর্থ হলো এক ব্যক্তি নেকির কাজ করে, গুনাহের কাজ থেকে বিরত থাকার চেষ্টা করে, গুনাহের কাজ থেকে বিরত থাকার চেষ্টা করে। গুনাহের কাজ থেকে যখন কোনো ব্যক্তি বিরত থাকার চেষ্টা করবে বান্দা, আমার আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে ওই চেষ্টাকে সফলতা হিসেবে পরিণত করে দিবে। দিল খোলার অর্থ আল্লাহ নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে বুঝালেন, সাহাবীরা তোমরা শোনো, দিল খোলার অর্থ হলো তুমি যখন দেখবা নেকির কাজ করা অবস্থায় রাত্রে তুমি ঘুমাইতে আসো, ঘুমে চলে গেছো, তো হঠাৎ তুমি জাগ্রত হয়েছো, জাগ্রত হয়ে দেখছো তোমার মুখে কালিমা তুমি জপছো, তোমার মুখে বিভিন্ন জিকির জপছো, তোমার মুখে তুমি যখন কালিমা জপবে, ঘুমে থাকা অবস্থায় যখন তুমি কালিমা জপবে, ঘুমে থাকা অবস্থায় যখন তুমি জিকির জপবে। হে সাহাবারা শোনো, যখন তুমি নিদ্রাত অবস্থায়, যখন তোমরা নিদ্রাত অবস্থায় জিকির করবে, এই বিভিন্ন সূরা তেলাওয়াত করবে, কোরআনের বিভিন্ন অংশ যখন তুমি তেলাওয়াত করবে, আমি রাসূলকে যখন তোমরা স্বপ্নে দেখবে, হে সাহাবায়ে কেরাম তোমরা শোনো, তোমরা ভাববে যে ব্যক্তি দ্বারা এই সমস্ত কাজ হবে, হে সাহাবায়ে কেরাম তখন তাকে ভাবতে হবে আল্লাহ তাআলা তার দিলকে খুলে দিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন তার দিলকে খুলে দিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন তার প্রতি সন্তুষ্ট হয়েছে। আর আল্লাহ তাআলা যদি কোনো ব্যক্তির প্রতি সন্তুষ্ট হয়, সঙ্গে সঙ্গে জিবরাইল আলাইহিস সালামকে ডাকেন। জিবরাইল আলাইহিস সালামকে ডেকে বলেন, হে জিবরাইল, ওই যে ধামানিয়াপাড়া গ্রামের অমুক ব্যক্তির ওপরে আমি আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে গিয়েছি। হে জিবরাইল, তুমিও খুশি হয়ে যাও। আমার আসমানে সম্মানিত যত ফেরেশতা রয়েছে, জমিনে যত সম্মানিত ফেরেশতা রয়েছে, সমস্ত ফেরেশতাদেরকে বলে দাও আল্লাহ রাব্বুল আলামিন অমুক ব্যক্তির ওপর খুশি হয়েছে, আমি জিবরাইলকে খুশি থাকার কথা বলেছে। সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা যত সম্মানিত ফেরেশতা রয়েছে, সকল ফেরেশতাদেরও ওই ব্যক্তিকে সম্মান করে, ওই ব্যক্তিকে যেন শ্রদ্ধা করে, ওই ব্যক্তিকে যেন ভালোবাসে। আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির অন্তরকে খুলে দিয়েছে। আমার আপনার সমাজে যার যেমন আধিপত্য প্রতিনিধিত্ব রয়েছে, তাকে কিন্তু আমরা বেশি সম্মান করি, শ্রদ্ধা করি, ভালোবাসি, তাই না? অথচ আল্লাহ রাব্বুল আলামিন বললেন নেকির কাজ যে ব্যক্তি করবে, আল্লাহ রাসূল বলেন ওই ব্যক্তির চেহারাটা নূরে পরিণত হয়ে যাবে। সে ব্যক্তি হোক হতদরিদ্র, সে ব্যক্তি হোক একজন ভ্যান রিক্সা চালক, সে ব্যক্তি হোক একজন ড্রাইভার, সে ব্যক্তি হোক দিনমজুর। আল্লাহ রাসূল বলেন ওই ব্যক্তি যদি নেকির কাজ কন্টিনিউ করে, জারি থাকে তার নেকির কাজ, আল্লাহ রাসূল বলেন তার চেহারাটা নূরে নূরান্বিত হয়ে যাবে। 2 নম্বর পুরস্কার, ওই ব্যক্তি হত দরিদ্র হোক, ওই ব্যক্তির অন্তরটা আল্লাহ তাআলার সাথে মহব্বতের সাথে আল্লাহ তাআলার সুন্নত আদায়ের জন্য আল্লাহ তাআলা তার দিলকে খুলে দেন। সুবহানাল্লাহ। 3 নম্বর পুরস্কার আল্লাহ নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আব্বাস রাদিয়াল্লাহু আনহু ইরশাদ ফরমান,
তৃতীয় নাম্বার পুরস্কার ওই ব্যক্তি পাবে যেই ব্যক্তি নেকির কাজ করবে। তৃতীয় নাম্বার পুরস্কার হলো তার রিজিকের কোনো অভাব থাকবে না, আল্লাহ তাআলা তার রিজিকের ব্যবস্থা করে দিবেন। আল্লাহ তাআলা তার রিজিকের ব্যবস্থা করে দিবে। আজকে আমাদের সমাজে যে যত বেশি টাকা পয়সা উপার্জন করে, আমরা কিভাবে যাক আল্লাহ তাআলা তার প্রতি খুশি হয়েছে। এখন বর্তমান সময়ে এত বছর কষ্ট করার পরে ব্যক্তিটা আজকে প্রতিষ্ঠিত হয়েছে। আমাদের প্রতিষ্ঠিত কেমন জানেন? এক ব্যক্তি স্বপ্ন দেখছে বিছানায় শুয়ে, স্বপ্ন দেখে তিনি সিঙ্গাপুরে গিয়েছে। সিঙ্গাপুরে গিয়ে লক্ষ টাকার দামের খাটে শায়িত শুয়ে আছে, ঘুমাচ্ছে। ঘুমে থাকা অবস্থায় মানুষ যখন নিদ্রায় যায়, ঘুমিয়ে যায়, ডান কাত হোক অথবা বাম কাত হোক, ও কি বুঝতে পারে যে আমি ডান কাত কি বাম কাত হলাম? সে কিন্তু বুঝতে পারে না। হঠাৎ ডান বাম করতে করতে খাট থেকে পড়ে গিয়েছে। পড়ে যখন গিয়েছে কারে, আমি তো ছিলাম সিঙ্গাপুরে কোটি টাকা দামের বাড়িতে, লক্ষ টাকা দামের খাটে, এখন দেখছি মাথার উপরে দুইটা মাত্র ইট। মাথার উপরে দুইটা মাত্র ইট, বুঝেন? আপনাদের এলাকায় ছাপড়া ঘর আছে, এই ছাপড়া ঘর দেওয়ার সময় কি বাঁশের এই দুই বাঁশের মাঝখানে ইট দেয় না? অনেক ক্ষেত্রে ইট দেয়, দেখে যে মাথার মাত্র দুইটা ইট। আমি তো ছিলাম কোটি টাকার পরে লক্ষ টাকার খাটের উপরে সহিত, আরে এখানে কিভাবে আসলাম? আমাদের স্বপ্ন এখন এরকম হয়ে গিয়েছে, আমাদের বাস্তবতা এখন এরকম হয়ে গিয়েছে। এরকম হয় নাই? আমাদের বাস্তবতা এখন এরকম হয়ে গিয়েছে। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, যদি কোনো ব্যক্তি নেকির কাজ করে আল্লাহ রাব্বুল আলামিন তার রিজিকের অভাব দূর করে দিবে, রিজিকে বরকত দান করবে, রিজিককে বৃদ্ধি করে দিবে। অথচ আজকে আমার আপনার সমাজে রিজিক আমরা এমনভাবে রোজগার করি, এমনভাবে জীবিকা নির্বাহ করি, হালাল কি হারাম আমরা সেদিকে তাকাই না। অথচ হালাল উপার্জনের জন্য আল্লাহ তাআলা নিজেও তাগিদ দিয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাগিদ দিয়েছেন। প্রতিটি ব্যক্তির জন্য হালাল উপার্জন অবশ্যই অবশ্যই করতে হবে। হারাম উপার্জন করে যদি লাখপতি কোটিপতিও আমি হই, ওই উপার্জনে কোনো অর্থ থাকবে না, বরং ওই উপার্জিত অর্থ আমার আপনার জন্য জাহান্নামের কারণ হয়ে দাঁড়াবে। আমি আপনি যদি একটু কষ্ট করে যদি দিন মজুরের কাজ করি, রিক্সা ভ্যান অথবা ড্রাইভারের কাজ করি, ন্যূনতম রিজিকও যদি উপার্জন করি, আল্লাহ তাআলা যদি রাজি খুশি থাকে, ওই আল্লাহ তাআলা ওই অল্প রিজিকের মাধ্যমে আল্লাহ তাআলা বরকত দান করবে। কোটি টাকার উপার্জনের চাইতে আপনি অল্প কিছু টাকা উপার্জন করুন, পরিবার পরিজন নিয়ে সেটা ভক্ষণ করুন। আল্লাহ তাআলা যদি রাজি খুশি থাকে, তাহলে এই অল্প রিজিকের মাধ্যমে আল্লাহ তাআলা আপনাকে কোটি কোটি টাকার ব্যবস্থা করে দিতে পারে। সম্মানিত হাজিরিন, 3 নাম্বারটা হলো রিজিকের ব্যবস্থা আল্লাহ তাআলা করে দিবেন। রিজিকের ভিতরে বরকত আল্লাহ রাব্বুল আলামিন দান করবেন। সাহাবায়ে ইকরাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 3 নাম্বারটা বললেন, 4 নাম্বারটা কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, ও আমার সাহাবারা, যারা দুনিয়ার জমিনে নেকির কাজ বেশি বেশি করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের দৈহিক শক্তিকে বৃদ্ধি করে দিবে। দেখেন, একজন ব্যক্তি 30টা দিন রোজা রাখে, রোজা রাখার পরে যখন ইফতার করে, ওই ব্যক্তি কিন্তু আবার 20 রাকাত তারাবি নামাজও পড়ে, করে না?
শুধু তাই নয়, তারাবির নামাজে 20 টাকা তা নয়, এর সাথে আর ফরজ, সুন্নাত, ওয়াজিব, বেদের নামাজগুলো যেগুলো রয়েছে নফল, সেগুলো আদায় করে। শুধু তাই নয়, শেষ রাত্রে তাহাজ্জুদ নামাজও আদায় করে। আল্লাহ তাআলা বললেন, যদি কোনো ব্যক্তি দুনিয়াতে থাকা অবস্থায় নেকির কাজ করে, চলমান রাখে, তার দৈহিক শক্তি আল্লাহ রাব্বুল আলামিন বৃদ্ধি করে দিবে। সম্মানিত হাজিরিন, 5 নম্বর পুরস্কার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, যদি কোনো ব্যক্তি দুনিয়ার জমিনে থাকা অবস্থায় নেকির কাজ করে চলমান রাখে, আল্লাহ রাব্বুল আলামিন তার প্রতিবেশীর সাথে, তার গ্রাম্য লোকের সাথে, বংশীয় লোকের সাথে, পরিবার লোকের সাথে ভালোবাসা, মহব্বত বৃদ্ধি করে দিবেন। সুবহানাল্লাহ বলেন একবার। মানে সুর দিয়ে কান দিয়ে শেষ করে দিলেন, তখন সুবহানাল্লাহ বলতে হয় নাকি? হ্যাঁ, সুরের এত পাগল হওয়া যাবে না, সুরের এত পাগল হওয়া যাবে না। আপনাকে কথাটা বুঝতে হবে, কথাটা কোন পর্যায়ে যাচ্ছে। আল্লাহ রাসূল বললেন, মানুষের ভিতরে মায়া, মহব্বত, ভালোবাসা বৃদ্ধি করে দিবে। কার ভিতরে? যে ব্যক্তি দুনিয়াতে থাকা অবস্থায় নেকির কাজ চলমান রাখবে, নেকির কাজ করে যাবে, ওই ব্যক্তিকে মানুষ ভালোবাসবে। আচ্ছা বলেন তো, এই দুনিয়ার জমিনে থাকা অবস্থায় কোনো ব্যক্তি যদি নিয়মিত 5 ওয়াক্ত নামাজ পড়ে, ওই ব্যক্তির প্রতি ভালোবাসা বেড়ে যায় নাকি কমে যায়? হ্যাঁ, সমাজের যদি কল্যাণকর কাজ করে, তাহলে ওই ব্যক্তির প্রতি ভালোবাসা বেড়ে যায় নাকি কমে যায়? বেড়ে যায়। নেকির যে কাজটাই আপনি করবেন, আল্লাহ তাআলা এই 5টি পুরস্কার আপনাকে দান করবেন। শর্ত থাকতে হবে, আল্লাহ তাআলার সন্তুষ্টিতে রাসূলের সুন্নাত অনুযায়ী করতে হবে। 1 নম্বর পুরস্কার, একটু মনে রাখবেন এই পুরস্কারগুলি, তাহলে আমলের প্রতি স্পৃহা বাড়বে, আমলের প্রতি স্পৃহা বাড়বে। আমি যদি জানি যে আজকে রোজগার করলে আমাকে 1000 টাকা দেওয়া হবে, তাহলে ওই কাজের প্রতি মনোনিবেশ কম হবে না বেশি হবে? অবশ্যই বেশি হবে। ঠিক তেমনিভাবে আপনি যদি বুঝেন এই আমলটা করলে আল্লাহ তাআলা খুশি হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই 5টা পুরস্কার আমাকে দান করবে, অবশ্যই অবশ্যই আপনার ওই আমলের প্রতি স্পৃহাটা বেড়ে যাবে। 1 নম্বর পুরস্কার, আপনার চেহারাটাকে আল্লাহ তাআলা নূরে নূরান্বিত করে দিবে। 2 নম্বর পুরস্কার, রাসূলের ইরশাদ ফরমান, অন্তর দিলকে আল্লাহ তাআলা খুলে দিবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা স্বপ্নে দেখিয়ে দিবে। 3 নম্বর পুরস্কার, আল্লাহ তাআলা আপনার রিজিকের অভাব দূর করে দিবেন। 4 নম্বর পুরস্কার, আল্লাহ তাআলা আপনার দেহের শক্তিকে বৃদ্ধি করে দিবে। 5 নম্বর পুরস্কার, আল্লাহ রাব্বুল আলামিনের যে মহব্বত, ভালোবাসা, এই নেকি কাজ করার বদৌলতে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির সাথে পারস্পরিক ভালোবাসা বৃদ্ধি করে দিবে। তাহলে বলুন, আমরা কি এই 5টা পুরস্কার পেতে রাজি আছি তো? সকলে রাজি আছি, তাই না? তাহলে কি প্রতিদিন অন্তত 1টি করে হলেও নেকির কাজ করব আমরা, ইনশাআল্লাহ। প্রতিদিন চেষ্টা করব। নেকির কাজ তো অনেকগুলোই করেই থাকি, তাই না? তবে আমলের নিয়াতে আমরা করব। আমলের নিয়াতে যখন করব, তখন আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা মোতাবেক এই 5টা পুরস্কার আমি আপনি পাব। শুধু তাই নয়, আয়াত যে আল্লাহ তাআলা ইরশাদ ফরমায়েছেন, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, একটা যদি নেকি কাজ করা যায়, আল্লাহ তাআলা কয়টা সওয়াব দান করবেন? 10টা সওয়াব দান করবেন।